ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়ে, আমেরিকার প্রেসক্রিপশন নিয়ে, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়ে আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না। ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে, নির্যাতিত হচ্ছে এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% জন লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরেরামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা। আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায়ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায়ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছো অন্য হুজুর সিফা দিয়া বইয়া থাকবে না, উঠেন লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে নাও, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়া যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে রেডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা আজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেড়ো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা থেকে আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর দূর জোরে হালাইলেতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের 2টা চাক্কা লাগে, লাগেনিও? চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগায়। কথা করেন, খেয়াল করেন, সিহন কথা। চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগায়। সুবহানাল্লাহ কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি? এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে 2টা অংশ থাকে, একটা হলো টিউব আর একটা হলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তাহলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার 2টা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না, চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেঁচড়ানি লয় না, হাত ব্রেক লয় না, পাত্তরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত?
এটা হার্ট ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার, এত বছর টায়ার বাইরে আসিল, ওহন আমরা বাইরে দিয়া থাম, আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না, আমরা কি দেখতাম মনে করে না, মানুষের দেখাইতাম মনে করে না। আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে, আপনাকে ঠুসই আওয়াজ এবার মানে ফুস করে ফুটে যাবেন গা, ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটাই, তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা এর লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়, ঠিক কিনা বলো? কোনোভাবে ছোটো করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ। মানুষ কয় যা অহন কিতা করো, বাপে কয় ফুতরে অহন কলা তো দুইটা, আমরা দিই তিনজন, কিতা করো তো অহন কিতা করো। এখন ফলায় কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আরে কথা কয় কে বেয়াদব কোথা। এখন কলা হইল কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুত কিতা করতাম, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যে এটা ভালো হয় আপনি করেন। তো বাপে কতক্ষণ দুম ধরে চিন্তা করে করলো কিতা করণ যায়। তো কতক্ষণ পরে কয়, ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হেতু হইলে ময়মনসিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত না। তো কামলা বেটা তারে আস্তা কলা, তো আব্বা কেমনে কিতা করবে, কয় তুই নে একটা আমি নেই একটা, তো কলায় তো আছে দুইটা। তো কয় আব্বা তো আমরা দুইজনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়ান যেত, কামলা তো। তারে আস্তা কলা দেওন, আমার কথা কেন, আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক। এখন কয়টা হয়েছে রে, তারা বাহে ফুতে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, দুই খানতে পাইছে আর কি। আম্মা আপনি একটা একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ফারুইয়া দেড়টা হইছে। ঠিক কিনা কও, আপনার দেড়টা হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চোখ উল্টাই লইছেন, আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান। আপনি কন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি সাইডও ফেলতে দিছে, এর লেগে আপনার ভাল লাগে না, এর লেগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কনা আমিন। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। অন তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন, কয় নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোনো নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না, ঠিক কিনা কম?
এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাক। যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে, দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কম আমরা করবো, এটারে বন্ধ। আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টশা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন।